ভাই থেকে আগ্রহ করেছে বিদেশ তো জামাই জামাই থেকে পছন্দ করেছে ইউটিউবে দেখে দেখি ওই লোকের মাপ লেগে গেছে তাই উনি বাড়ি এসে এই চাষ বলতে আব্বা আপনার থেকে এইগুলো ভালো আমরা পালবো। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা? এটা নিয়েছি চুয়াডাঙ্গা মেহেরপুর থেকে আনিয়ে এই 22টা আনিয়েছে আনিয়ে এখন বেকারে হয়েছে 8টা বাচ্চা। আচ্ছা, গাভিন সব আনা হয়েছিল আনিয়ে 8টা বাচ্চা হয়েছে আজকে একটা হয়েছে। তারপর এখন বাসায় একটা দাঁড়িয়ে আছে বাচ্চা, সে বাচ্চা রেখে আসে বাচ্চা জন্য জামাই গেছে দুধ খাওয়াতে আর আমি আছে এদের নিয়ে এই বাগানে। বাহ, সব খায় না? হ্যাঁ সব রকম কোনো কিছু খাওয়া বাদ নেই। মানে এতে যে ওই যে আদার বাগের গাঁদা বলে না আদার বাগ গাছ ও সব গড়ে বেটি খেয়ে ফেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে। কোনো ডুমুর গাছটা যা বলো এদের পিছনে যা আছে সব গড়ে খেতে। এদের রোগ ব্যাধি বা কিভাবে পরিচর্যা কেমন করছেন? এখন খাওয়া দাওয়ার ছাগলের মতনই অবস্থা। ছাগলের চিরা ভালো, বৃষ্টি হলেও সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চলবে না, করে যাবে না পারে বৃষ্টি হলে। ওই আমি সাইডে ছাতা নিয়ে বসে থাকি আর হ্যাঁ ওই রাস্তায় এক জায়গায় সব এক জায়গায় দাঁড়াবে। যত বড় বৃষ্টি হোক না বৃষ্টি মাঝে থাকবে না, কোনো সাইডে যাবে না, দৌড় করবে না। আর বাড়ি আলাদা খাওয়ানো লাগে? হ্যাঁ বাড়ি আলাদা, ওই বাড়ি ঘাস আছে তাহলে ওই ঘাস কেটে দিয়ে রাতে অল্প কিছু কিন্তু দেয় এই খাওয়াই নিয়ে নিবার, তা ওই রাতে আমরা খাওয়াই আবার টেবিল আমরা খাওয়াই আর খাওয়া দিতে অসুবিধা করে। এখন সব মিলে আপনার কয়টা আছে? এখন মোটা হচ্ছে 30টা। 30টা। আর গাভিন কতগুলো আছে? গাভিন এখনো আর 8টা 10টার মতো গাভিন আছে এখন। আচ্ছা ঠিক, এই এখন বর্তমানে আছে ইনশাল্লাহ। এটা কি লাভজনক চাষ পদ্ধতি? অনেক লাভজনক। কি বুঝতেছেন আপনি? এখন তো দেখছি লাভের লাইনে আছে ইনশাল্লাহ, তা কোনো অসুবিধা নেই, রোগ বিধি দিক থেকে সব দিক থেকে সুবিধা আছে। আপনি যদি বিক্রি করেন কোথায় বিক্রি করবেন? এদিকে মার্কেট তো আছে। এদিকে মার্কেট নেই, যাবে চুয়াডাঙ্গার দোকান তো আনাইছে ওই জায়গায়। হ্যাঁ যেখানে আনাইছে ওই মালিক খামার মালিক ওরা ওইখানে আসবে, ওনাদের প্রতিদিন কথা হয়, মোবাইলে ওদের সাথে কথা চলতেই থাকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ।